আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রিফা তামান্না রোজা। লিখেছেন, আমি একজন সাধারণ ব্যবসায়ী, টাকার অভাবে ঠিকমতো ব্যবসা করতে পারছি না, তাই নিরুপায় হয়ে সুদের টাকা ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করি, যা আমার জন্য বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তাই সুদ থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমার আত্মীয় স্বজনের সবাই কোটি টাকার মালিক, কিন্তু তারা আমাদের এই অবস্থা দেখে না দেখার ভান করে থাকে। এই সুদ থেকে বের হওয়ার জন্য আমার জানা অনেক দোয়া, দরুদ শরীফ, ইফতারের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া দরুদ পাঠ করে ব্যর্থ হয়েছি। বর্তমানে আমার থাকার ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই এখন আমি কি করব? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়েই তো প্রথমে আল্লাহ তাআলা অবাধ্য হয়ে গিয়েছেন। অবাধ্য ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত ও বঞ্চিত হবেই। এ কারণেই আপনাকে আবার আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে গভীরভাবে প্রবেশ করতে হবে। অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। যত বেশি ইস্তেগফার করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তত বেশি আপনি আস্তে আস্তে করে এই বিপদ থেকে নিজেকে কাটাতে পারবেন, বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জন্য আপনি বলেছেন আমি ব্যর্থ হয়ে গেছি, না, এখনও কিছুই ঘর নেই। আল্লাহ তাআলার গজব এসে যেতে পারে, কারণ এদের উপর আল্লাহর গজব পড়ে। তো যারা এই সমস্ত সুদী কাজে নিজেদেরকে সম্পৃক্ত করে, তারা তো আল্লাহর গজবের মধ্যে পড়ে যায়। বাকি আপনি বেশি বেশি করে ইস্তেগফার করবেন, নিয়মিত ইস্তেগফার করবেন। তারপরে 5 ওয়াক্ত সালাতের একটা ওয়াক্ত সালাতও জামাত ছাড়া তরক করবেন না। যদি একাধারে 5-6 মাস এই কাজ করতে পারেন এবং আল্লাহর কাছে পরিপূর্ণ ধর্ণা দিতে পারেন, আশা করা যায় যে আপনি এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি আত্মীয়স্বজনদের কাছ থেকেও সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। আর সুদের এই ভয়ঙ্কর থাবা বা প্রকোপ থেকে নিজেকে পূর্ণরূপে মুক্ত করার জন্য চেষ্টা করুন। প্রয়োজনে আপনি আপনার অ্যাপার্টমেন্টে বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে ব্যর্থ হবেন কেন? ব্যর্থ হওয়ার কিছুই নেই, বিক্রি করে দিলেই হলো। কিন্তু সুদ থেকে বেরিয়ে আসেন। সুদ থেকে বেরিয়ে না আসলে আপনি আল্লাহ তাআলার আনুগত্য থেকে মাহরুম হয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলার রহমত থেকেও বিতাড়িত হয়ে গিয়েছেন। এই জন্য খবরদার, আগে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তেগফার করুন। দেখবেন যে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আপনি যেটা বলছেন যে ব্যর্থ হয়ে গেছি, কোনো ব্যর্থ হন নাই, কিচ্ছু হন নেই। অস্থির হওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই। এটা আপনি চেষ্টা অব্যাহত চালিয়ে যাবেন। চালিয়ে গেলে আস্তে আস্তে আপনি সুযোগ পাবেন। 2 দিন 3 দিন নয়, সময় দিতে হবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জাকির আহমেদ। লিখেছেন, আমার মৃত স্ত্রীর পক্ষে বদলি হজে যেতে চাই আল্লাহ সহায় হলে। এক্ষেত্রে হজে গিয়ে কার পক্ষে কোরবানি দিতে হবে এবং কত ভাগ? বদলি হজে গেলে আপনি যেতে পারবেন যদি তার উপর হজ ফরজ না হয় থাকে, নফল হজ হবে। তার পক্ষ থেকে নফল হজ করাও জায়েজ রয়েছে, সব পাবেন অবশ্যই, আপনিও পাবেন, তিনিও সব পাবেন। আর যদি হজে তামাত্তু করে থাকেন অথবা কেরান করে থাকেন, তাহলে কোরবানির বিষয় আসবে। হজের যে কোরবানি,
এটা এমনি কোরবানি নয়। এমনি কোরবানি তো ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয়। কিন্তু যিনি হজ করবেন তার হজের ধরন হচ্ছে তিনটি। এটা হচ্ছে হজে ইফরাদ, আর হচ্ছে হজে কেরান, আর হচ্ছে হজে তামাত্তু। এই তিনটির মধ্যে হজে তামাত্তু অথবা হজে কেরান যদি কেউ করে, হজে তামাত্তু অথবা হজে কেরান যিনি করবেন তিনি শুধুমাত্র হাদি দিবেন। হাদি হচ্ছে কোরবানি, মানে হজের কোরবানি। এটা হাদি, এটা কোরবানি নয়, এটা নাম হচ্ছে হাদি। তিনি হজের হাদি জবে করবেন। তো এটা আপনি জবে করবেন, একটা ছাগল জবে করবেন, একটা ছাগল জবে করবেন, এটাই হচ্ছে বিধান। যদি কোনো ব্যক্তি একটা ছাগল না পেয়ে থাকেন তাহলে তিনি গরুতে শেয়ার করতে পারবেন অথবা উটে শেয়ার করতে পারবেন। 7জন পর্যন্ত শেয়ার করতে পারবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এবং ভূমিকা লিখেছেন। প্রশ্নটি একটু লম্বা, দয়া করে উত্তর দিলে উপকৃত হব। লিখেছেন, আমি একজনের সাথে পার্টনারশিপে জনশক্তি রপ্তানি বিজনেস করতেছিলাম। বিজনেসের এক পর্যায়ে আমরা বেশ কিছু ভিসা পাই। এতে মোটা অঙ্কের লাভ হবার আশায় আমাকে নতুন করে বেশ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। আমি অনেকের কাছ থেকে স্বল্প সময়ের জন্য বেশ পরিমাণ টাকা আনি, তাদেরকে 2 গুণ লাভ দিব বলে আনি। আমার ধারণা ছিল যেহেতু আমাদের লাভের পরিমাণ নতুন বিনিয়োগকৃত টাকার চেয়ে বহু গুণে বেশি হবে, তাই লোকজনের কাছ থেকে বর্ণিত শর্তে টাকা আনি। কিন্তু আমার বিজনেস পার্টনার লাভ এবং আসল সহ সকল টাকা মেরে দিয়ে দেশের বাইরে চলে গেছে। এদিকে আমি যাদের কাছ থেকে টাকা এনেছিলাম তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব থেকে তাদের টাকা সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু টাকার পরিমাণ অনেক বেশি হওয়ায় আপ্রাণ চেষ্টা করেও কোনো কুল পাচ্ছি না। আমিও মনে প্রাণে মানুষের টাকা ফিরে দিতে চাচ্ছি। আমি স্বভাবতই ধার্মিক, এমনকি তাহাজ্জুদ পড়েও আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। শুকরিয়া, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, কিন্তু আমি আমার এই ঋণের বিষয়টা নিয়ে দারুণ দুশ্চিন্তায় আছি। এমনকি আমার স্বাধীন জীবনযাপন ব্যাহত হচ্ছে। এমত অবস্থায় আমার প্রশ্ন, আমি এখন কি করব? এবং যদি মৃত্যুর আগে এই টাকা পরিশোধ করে যেতে না পারি তাহলে এই টাকা আখিরাতের জন্য আমি না প্রতারক বিজনেস পার্টনারকে দায়ী হবে। ধৈর্য ধরে আমার বিষয়টি উপলব্ধি করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আপনার করণীয় হচ্ছে এই টাকা আপনি পরিশোধ করে দেওয়ার জন্য চেষ্টা করুন। যদি এই অবস্থায় মারা যান তাহলে আপনিও লানত-প্রাপ্ত, অভিশপ্ত হবেন, আর যে এই কাজ করেছে সে অভিশপ্ত হবে। কারণ দুজনেই মানুষের হক নষ্ট করেছেন এবং এই হক নষ্ট করার সাথে আপনি নিজেও জড়িত। সুতরাং খবরদার, আপনি যাদের টাকা নিয়েছেন তাদের টাকা আপনি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনার নিজস্ব সম্পদ থাকলে সেগুলো সব বিক্রি করে ফেলেন, বিক্রি করে সব পৌঁছায় দেন, তারপরে নিজের সাধারণ জীবনযাপন করেন। আর আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিন, বেশি বেশি করে ইস্তেগফার করুন। সেটা আমরা অল্প আগে এই প্রশ্ন উত্তরের মধ্যে বলেছি, একই প্রশ্ন। কারণ আমাদের কাছে ব্যবসা যখন করছেন, ব্যবসা যখন ঋণ নিয়েছেন, তখন কি আমাদেরকে ওই প্রশ্ন করেছেন? সুতরাং এই জিনিসগুলো আসলে এটা আমাদের বোকামি। কারণ একজন পার্টনার, তার সাথে ব্যবসা করার আগে জানতে হবে আপনাকে এই পার্টনারের বিশ্বস্ততা আছে কিনা, এই পার্টনার আদৌ কি পার্টনার হওয়ার যোগ্য কিনা। তার বিশ্বস্ততার বিষয়টি না জেনে যদি করেন তাহলে এইভাবে হয়ে যাবে। আর এই দেশে তো প্রচুর লোক রয়েছে প্রতারক, ধোঁকাবাজ। সুতরাং এদেশে এই যে পার্টনারশিপ ব্যবসা, এটা অত্যন্ত জটিল একটি কাজ। তাই এই জন্য এখন আর কিছু করার নেই, একটাই করার আছে, আল্লাহ তার কাছে বেশি বেশি করে ধন্যবাদ দিন, দোয়া করুন, নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। আর আপনার সম্পদ থাকলে সেই সম্পদ থেকে মানুষের হকগুলো পরিশোধ করে দিন। চেষ্টা করুন যেভাবে হোক মানুষের হক পরিশোধ করে দেওয়ার জন্য। পার্টনারকে দোষারোপ করে শুধুমাত্র আপনি পার পেয়ে যাবেন কিয়ামতের দিন, এই সুযোগ নেই। কারণ এর সাথে আপনি নিজে ইনভলভ ছিলেন, যুক্ত ছিলেন, এবং আপনি মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। সুতরাং মানুষের এই টাকা বুঝে দেওয়ার দায়িত্ব আপনার উপর রয়েছে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে লিখেছেন, একজন আলেমের বক্তব্য শুনলাম। তিনি বললেন, কোরআনের গ্রামার ও ভাষার ব্যবহার অনুযায়ী বড় বা বেশি সংখ্যা বোঝাতে আগে ব্যবহার হয়েছে, তারপর পর্যায়ক্রমে ছোট বা কম সংখ্যা বোঝাতে শব্দের ব্যবহার করেছেন আল্লাহ। যেমন আকাশ, পৃথিবী, এখানে আকাশ বড় তাই আগে ব্যবহার হয়েছে, আর পৃথিবী ছোট তাই পরে ব্যবহার হয়েছে। এভাবে কাফেরদের সংখ্যা বেশি তাই কাফের শব্দের ব্যবহার আগে, মুমিন পরে। এ প্রসঙ্গে আপনি সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, অতঃপর আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি, তারপর তাদের কেউ কেউ
নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী, এটাই হলো মহা অনুগ্রহ। উক্ত আয়াতের মধ্যে শব্দ বিন্যাসের নিয়ম অনুযায়ী আল্লাহ বলেছেন আলেমদের বড় দলটি জালেম। যেহেতু জুলুমকারী আলেমদের কথাটা আগে বলেছেন, প্রশ্ন হলো আলেম নামের জালেমদেরকে চিনব কিভাবে আমরা সাধারণ মানুষরা, যাতে করে তাদের ক্ষতিকর বক্তব্য থেকে সতর্ক থাকতে পারি? সংখ্যাধিক্যের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ব্যবহার করেছেন। এই বক্তব্য শুদ্ধ নয়, এটা আরবি ভাষার উসলুবও নয়। আরবি ভাষার উসলুবের মধ্যে কখনো কখনো অমুম আসে, ব্যাপক, তারপরে আসে খুসুস, মানে তারপরে সুনির্দিষ্ট সংখ্যা। আবার কখনো খুসুস আসে, তারপরে আসে উমুম, তারপরে এটাকে ব্যাপক করা হয়। কিন্তু কোরআনে কারীম একটা সুনির্দিষ্ট টার্গেট আছে, সেই টার্গেটে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবহার করেছেন। সংখ্যাধিক্যের দিকে লক্ষ্য রেখে নয়, এখানে তফদিলের দিক থেকে কি করা হয়েছে, মানে মর্যাদার দিক থেকে যাদের মর্যাদা বেশি তাদের কথা উল্লেখ করা হয়েছে। যাই হোক, এটা হয়তো আপনি বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন না, কারণ আপনার বক্তব্য থেকে বোঝা গিয়েছে যে মানে আপনি যে বক্তার বক্তব্যের কোড করেছেন সেটা মানে আপনি বা কতটুকু উপলব্ধি করেছেন জানি না, তিনি বা কী বলেছেন আমার জানা নেই। কিন্তু বিষয়টি এমন নয়, যেভাবে বলা হয়েছে এমন নয়, শুদ্ধ নয়। আর আপনিও কতটুকু সেটা উপলব্ধি করবেন আমি জানি না, কারণ এটা ভাষার একটা উসলুবের সাথে জড়িত। আরবি ভাষার একটা ব্যবহার বিধি রয়েছে, পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির সাথে জড়িত একটি বিষয়। এরপরে দলিল হিসেবে কোরআনে কারীমের কোন সূরা বলেছেন, সূরাত বলে গেছি, উনি বলেছেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। সূরা ফাতির এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কাফেরদের কথা বলেন নাই, জালেম আলেমদের কথা বলেন নাই। আপনি সেখানে একটা মানে কোরআনের অপব্যাখ্যাও করেছেন। এটাকে আপনি নিজের পক্ষ থেকে করেছেন না অন্য কেউ করেছে তাও আমি জানি না। এই জন্য আমাদের বন্ধুদেরকে বলবো, কোনো বিষয় সম্পর্কে না জানলে প্রশ্ন নিজের জ্ঞান দিয়ে করবেন না, প্রশ্ন করার চেষ্টা করবেন যে এই বিষয় জানতে চাই, মানে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন না, তাহলে ভুল হয়ে যাবে আপনাদের। এখন আপনি যেটা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাদেরকে আল্লাহ তাআলা কিতাবের ওয়ারিস করেছেন, এটা মানে এই যারা কিতাবটা গ্রহণ করেছে, এই কিতাব যারা আমরা গ্রহণ করেছি, কিতাবের প্রতি আমাদের যাদের ঈমান আছে, এই ঈমান এবং তাকওয়ার দিক থেকে মানুষদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? ওই আয়াতের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে। জালিমুন লিনাফসিহি, একদল লোক আছে যারা বিভিন্ন গুনার মাধ্যমে নিজেদের উপর অত্যাচার করে, ঈমানও আনছে, তাকওয়াও আছে, কিন্তু নিজের উপর জুলুমও করে। এটা কি আলেম জালেম বুঝানো হয়েছে, জালেম আলেম বুঝানো হয়েছে? সবার জন্য, সবাই জন্য, কমন কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত ভুল অর্থ করেছেন, কত অপব্যাখ্যা করেছেন কোরআনের। নিজেকে আল্লাহ তাআলার কাছে মানে ক্ষমা চান বেশি বেশি করে। 1 নম্বর হচ্ছে জালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ। আরেক দল লোক রয়েছে এটা ভালো মন্দ কাজ করে, মানে মোটামুটি ভালো মন্দ যেটা করে থাকে এটার মধ্যে মানে ব্যালেন্স ঠিক আছে, এটা ভারসাম্য আছে, মানে ভালোটা মানে করার জন্য চেষ্টা করে, কিন্তু অনেক বেশি মন্দ নেই, মন্দটা ভালোর মানে ব্যালেন্স রাখে, সে ভালো কাজটাই বেশি। এটা হচ্ছে মুকতাসিদ, অথবা মুকতাসিদুল লিল খায়রাত, ভালো কাজের আগ্রহ বেশি আছে। এই আয়াতের তাফসীর মধ্যে ইমাম সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এদিকে ইঙ্গিত করেছেন। এরপরে 3 নম্বর সেটা হলো ওয়াসাবিকুম বিল খায়রাত। আর আরেক দল রয়েছে যারা ভালো কাজের প্রতি অগ্রগামী, ভালো কাজে এগিয়ে যায়। এটা ঈমানদার মুত্তাকিদের তাকওয়ার গ্রেডের কথা উল্লেখ করা হয়েছে। আর আপনি গিয়েছেন কোন দিকে? আপনি বলেছেন যে মানে এখানে প্রথম দল বেশিরভাগ লোক হচ্ছে জালিম আলিম। আর জালিম আলিমদেরকে কীভাবে চিনবেন? কারণ হচ্ছে কোরআনে কারীমের অর্থ না বুঝে, মানে কোরআনে কারীম সম্পর্কে জ্ঞান না রেখে আন্দাজে বক্তব্য দিয়ে যারা কথা বলেন তারাই তো জালিম আলিম। আর কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের চেতনাগত দিক থেকে আলেমদের প্রতি যাদের বিদ্বেষ রয়েছে, খেয়াল রাখতে হবে তার অন্তরের মধ্যে মুনাফিকি আছে। একেবারে স্পষ্ট আমি এই কথা এই মিম্বর থেকে বলছি, যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আলেমদের প্রতি কোনো বিদ্বেষ থাকে তাহলে সে তার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, কারণ তার অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলেমদের প্রশংসা করেছেন। হ্যাঁ, ভুল পৃথিবীর সমস্ত মানুষের থাকবে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল থাকলেই কিন্তু তার একটা গ্রেড আছে, সেই গ্রেডটাকে অস্বীকার করার সুযোগ নেই। ভুল থাকলে আল্লাহ তাআলা ভুল হয়তো ক্ষমা করে দিতে পারেন,
কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া মোটেও উচিত নয়। এক্ষেত্রে আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি মানে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, যেহেতু কোরআনে আয়াতকে একটা দারুণ অপব্যাখ্যা করা হয়েছে। আর কোনো আলেম যদি অন্যায় করে থাকে, কোনো খারাপ কাজ করে থাকে, এটা কমন সবার অপরাধ হয়ে যাবে, এই জন্য সবাই কি অপরাধী হয়ে যাবে? অপরাধ ব্যক্তি করে, হ্যাঁ, অপরাধ ব্যক্তি করবে। সুতরাং এই ব্যক্তির বিষয়কে মানে কমন করে দিয়ে সবাইকে অপরাধী হিসেবে আখ্যায়িত করা, এই কাজটি অত্যন্ত নিন্দিত, এই কাজটি অত্যন্ত ঘৃণিত। এটা অন্তরের বিদ্বেষকে প্রতিফলিত করেছে। এটা ভুল কাজ, খবরদার এটা করবেন না, দরকার নেই তো আপনার। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তাকে পরামর্শ দিন, তাকে সংশোধনের জন্য চেষ্টা করুন। আমরা যদি আলেমদের কাছে কোনো ভুল থাকে সেটার জন্য আমরা বলি যে আলেমদেরকে আমরা অনুরোধ করব, আমরা সংশোধন হই। প্রত্যেককে আমাদের কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর কাছে আমরা এসে নিজেদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করি। উনি লিখেছেন, আরেকটা বিষয় জানতে চাই, আলেমরা বলে থাকেন যে আলেমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, কিন্তু উক্ত আয়াত থেকে বোঝা যায় নবীর ওয়ারিস নয়, বরং কোরআনের ওয়ারিস। কোনটা সঠিক হবে? নবীর ওয়ারিস ব্যাপারে তো সরাসরি হাদিস রয়েছে। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে নাসাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। একেবারে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়ারিস এলমের ওয়ারিস। ওয়ারিস মানে এর অর্থ এই নয় যে মানে নবীরা অনেক টাকা পয়সা, অনেক বাড়িঘর, বিল্ডিং রেখে গেছেন, এগুলোর ওয়ারিস হয়েছে, ধন সম্পদের ওয়ারিস হয়েছেন না, ইলমের ওয়ারিস হয়েছেন। আর ইলমটা দুই ধরনের, ইলম হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দুইটাই। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উত্তরাধিকার হওয়ার বিষয়টি শুধু আলেমদের জন্য বলেন নাই, এটা একেবারে সবার জন্য, যাদেরকে কোরআন দেওয়া হয়েছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী ইসতাফাইনাহু, আওরাসনা এখানে আই আতাইনা, এর তাফসীর হচ্ছে আতাইনা, যাদেরকে দিয়েছি কিতাব, যাদেরকে কিতাব আমি দিয়েছি। কিতাবের যাদেরকে মানে যে ওয়ারিস শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেহেতু সবার হাতে এর অধিকার এসে গিয়েছে, এই জন্য আল্লাহ অধিকারটা এই কোরআনের হক সবার উপর বর্তি, এই জন্য আল্লাহ তাআলা মানে ওয়ারাসাত শব্দটা ব্যবহার করেছেন। বাকি এখানে অর্থ হচ্ছে আতাইনা, এটা সঠিক অর্থ হচ্ছে আতাইনা। জি, বাকি এখানে এটা বোঝানো হয় না যে এটা শুধুমাত্র আলেমদেরকে বোঝানো হয়েছে। জি, আজকে এই প্রশ্ন থেকে একটা চিত্র এসে যায়, আমরা যারা মানুষ, আমরা তো চাইবো আমরা বান্দা হব। মানুষকে বান্দা হওয়ার জন্য তো আল্লাহ আমাদের নেয়ামত দিয়েছে, আল কোরআন দিয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিন্তু আমরা আজকে যারা কথা বলছি, আমরা তো নিজেদেরকে উম্মত মনে করি, আমরা কথা বলছি। এখানে বিবেচনার বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবাদের পরে, তাবেনদের পরে আজকে এই 2023 পর্যন্ত যে ইসলামের যে জ্ঞানটা এসছে, সহজ করে দেওয়া হয়েছে মানুষের জন্য জ্ঞানটা, এটা কাদের মাধ্যমে এসছে? এটা কি আলেমদের মাধ্যমে আসে? অবশ্যই। এখন আলেমরা তো আমরা খুব সহজে চিহ্নিত করি, আমার যেটা অবজারভেশন, আলেমরা খুব ভদ্র হন, সহজ হন, অনেকটা যেন খুবই নীরবে থাকেন। আর আমরা যারা কথা বলি আমরা সোচ্চার উচ্চকণ্ঠ। তো আলেম ছাড়া কি আমাদের সমাজ জীবনে যারা বিভিন্ন পদবিতে আছেন গুরুত্বপূর্ণ, তারা কি ভুল করেন না? তারা কি ইসলামের ক্ষেত্রে ক্ষতিকর কাজ করছেন না? আমরা সেদিকে গেলাম না, ঠিক আছে, আমরা গেলাম না, কিন্তু ইসলামে আলেম বলতে আমরা কাদেরকে বুঝব? যিনি জ্ঞানী এবং যিনি জ্ঞান অনুযায়ী আমল করেন, তারাও তো আমাদের এখন পথ দেখাবেন, আলো দেখাবেন। তো সেই আলেমদের সম্পর্কে আমাদের একটু সম্ভ্রম থাকবে না, সম্মান থাকবে না? আমরা এইসব নেতিবাচক কথা কেন বলি? প্রশ্নে যে ভাষায় বিন্যাসটা হয়, বাক্য গঠন করা হয়, সেখানে শব্দ বিশ্লেষণ করলে এর পিছনের মনোভাব, মনোভঙ্গি বোঝা যায়, দর্শনটা বোঝা যায়। আমরা প্রশ্ন উত্তর আসলে সেদিকে যাচ্ছি না, কারণ আজকে স্পষ্ট বলতে চাই, স্কলার আর আলেম এক জিনিস নয়। আলেম তারাই যারা জ্ঞানী, জ্ঞান অনুযায়ী আমল করেন, তাদেরকে আমার সম্মান করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। তা না হলে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থায়, সভ্যতায় আমরা সিরাতুল মুস্তাকিমে কীভাবে যাব? সত্যিকার আলেম, আর আরেকটা শব্দ আছে মুতাআলিম। মুতাআলিম হচ্ছে যে আলেম নয়, আলেমের ভাব নিয়েছে, আলেমের পোশাক নিয়েছে। এখন আমাদের লোকেরা
মুতাআলিমকে আলেম মনে করতেছে, মুতাআলিমকে আলেম মনে করতেছে, মানে পোশাকি আলেমদের, পোশাকি যারা আছে তাদেরকে আলেম মনে করতেছে। ফলে তাদের একটা বড় ধরনের বিভ্রাট এখানে তৈরি হয়েছে। তো আলেমের জন্য একটা বৈশিষ্ট্য আছে, একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদের অনেকের জানা নেই। যদি কোরআন হাদিস সবটা মুখস্থ থাকে কারো, কিন্তু যদি আল্লাহ এবং তার রাসূলের পরিচয় তার কাছে না থাকে, সে আলেম নয়। এক কথা বলে দিলাম। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাফিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আলেমদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের জ্ঞান থেকে আলো পাব, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে, উদাহরণ থেকে আমরা পথবার্তা নেব, নির্দেশনা নেব, এগিয়ে যাব। এটা তো আমাদের আকাঙ্ক্ষা হওয়া উচিত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।